মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত আবুল মহসিন তারেকের চট্টগ্রামের বাসায় চলছে শোকের মাতম। সরকারি ব্যবস্থাপনায় নিহতের মৃতদেহ দেশে আনার দাবি জানিয়েছে স্বজনেরা। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের প্রতিবেদন। আসছে ঈদুল ফিতরের আগেই একমাত্র মেয়ে তাসনিম তামান্নাকে দেশে ফেরার কথা দিয়েছিলেন আবুল মহসিন তারেক, কিন্তু তার আগেই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রোববার প্রাণ কেড়ে নিল বাহরাইন প্রবাসী তারেকের। বাবার সাথে শেষ কথা হচ্ছে 1 তারিখ, এই মাসের 1 তারিখে সন্ধ্যা 7:30টায়। বাবা তো এখনই দেশে থাকার কথা ছিল, কিন্তু ওই 25 সালে উমরা হজ করার জন্য কিছু ছুটি ওইখানে কাটাই ফেলার জন্য জানুয়ারি 1 তারিখ আর দেশে আসতে পারেনি। আমাকে বলছিল হয়তো এই রোজার 15-20 রোজাতে, আর নহলে কুরবানে মাস্ট বি আসবে, এরকম কিছু একটা। বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মতো। দূরে থাকলেও কি হবে, এমনও হয়তো আমরা কথা বলা শুরু করলে 1-2 ঘন্টা আমরা টানা কথা বলতাম। বাবা বিরক্ত হইতো না, আমার সব কথা মন দিয়ে শুনতো। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। নিহত তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। তিনি এক কন্যা সন্তানের বাবা। 2009 সালে তিনি বাহরাইনে যান। সেখানে তিনি বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেই 2009 সাল থেকেই তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে বসবাস করছেন। সকাল থেকেই আত্মীয় স্বজনরা ভিড় করছেন নিহতের বাসায় আর পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। ওরা কাজ শেষ, ছাদে উঠছে, শিবের উপরে উঠার পরে দিয়ে ওরা 3 জন লোক ছিল। ওঠার পরে হঠাৎ করে কোথায় থেকে এটা বোমা আসলো, আসিয়ে ওর মাথার পিছনে অংশ পড়ছে। আশেপাশে যা ছিল ওদের রক্তাক্ত হয়ে গেছে। কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ছাড়া পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। সহজভাবে যেন লাশটা দেশে পৌঁছায়। এর আগে সংযুক্ত আরব আমিরাতে আজমানে ইরানের হামলায় সালেহ আহমেদ নামে আরেকজন বাংলাদেশি নিহত হন। তার বাড়ি সিলেটের বড়লেখায়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।